কথা শোনা যাচ্ছে কিনা? সবাইকে অনেক প্রীতিময় শুভেচ্ছা। শুভ শারদ, প্রীতিময় শারদ। কথা শোনা যাচ্ছে কিনা একটু বললে খুশি হব। সময় পেলে একটু চলে এসে লাইভে, কারণ ভাল লাগে আমার, নিজের ভালো লাগা। আর সবচেয়ে বড় কথা যে সবার কাছে সময়টা কাজে লাগে। যা পারি, যেভাবে পারি, নিজের মনটাকে ভালো লাগে। তো কেউ যদি একটু থাকেন এবং কেউ যদি একটু লিখে জানান যে কথা শোনা যাচ্ছে কিনা, তাইলে আমার ভালো লাগবে। আমি একটু সাজগোজ করলাম, কারণ সেই সেই 1984 সাল যখন ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হলো প্রথম, সেই 400 কিলোমিটার দূর থেকে আসছি, নাইট জার্নি করে বিধ্বস্ত হয়ে আসতাম। তো বন্ধু বান্ধব না বান্ধবীরাই আমরা সবাই একটু সাজগুজ করতাম। আমরা অনেকেই আমাদের বেচের সাজগুজ করলে নাকি মনটা ভালো থাকে। তো এটার ফল আমি এখনো পাই, মনটা ভালো থাকে। আর মিনিমামটা কোন সময় পড়ে যাবে, সব কিছু মিলিয়ে একটা জায়গা করে ওঠা, একটা কর্নার করে ওঠা, এটা একটা টাপ। আমি তো আজকে চশমা করিনি, সবকিছু কাছে রেখেছি। চশমা না পড়লে তো শেষ। চশমা না পড়লে তো অবস্থা খারাপ, দিনকে দিন চোখের পাওয়ার বাড়তেছে। কেউ আছেন? আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? শুধু শুনতে পাওয়া যাচ্ছে বললেই হবে। শুনতে পাওয়া যাচ্ছে? কে জানি আছেন? শুনতে পাওয়া যাচ্ছে? স্লো কানেকশন, একটু শুনতে পাওয়া যাচ্ছে কিনা বললেই হবে। অ্যাডজাস্টমেন্টও করতে পারছি না, লাইটটা দিয়ে দিই তো। শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু বললে, একটু লিখে দিলে ভালো হয়। শুনতে পাওয়া যাচ্ছে কিনা। আর ব্রিং ডেমন ক্যামেরা, এটা তো পারি না রে ভাই, এটা কীভাবে কি জানি। একজনকে দেখতে পাচ্ছি ব্রিং ডেমন ক্যামেরা, কিন্তু পরবর্তীতে সবাই আসতেছে। আমি দেখলাম পরবর্তীতে যখন লাইভগুলো দিই, আমি দেখি, আমি সবগুলো সবাই তো আসতেছে। আর একটু লিখে দিলে ভালো হয় শুনতে পাওয়া যাচ্ছে কিনা। তো যে কথাটা বলছিলাম, যে ওই যে সেই সময়ে আমাদের গ্রামে দেখতাম যে আমাদের নেবারাই পার্শ্ববর্তী গ্রাম ছিল, ওখানে দুর্গেশ দাস সম্ভবত, উনি মারা গিয়েছেন। অনেক আগের ঘটনা, 50 বছর আগের ঘটনা, ফেলে দিল। ওনার মেয়ে খুব ভালো গান গাইতো, ওনার বউ খুব ভালো গান গাইতো। তো আমাদের বাড়িতে তো সবসময় পূজা হতো, সবাই আসতো। ওদের এত বড় বড় বই ছিল, এত বড় বড় বই। এবং ওই যে পূজার সময় যে গানগুলা, তা অসুরবধের সময় যে গানগুলা, তারপরে প্রত্যেকটা মাঙ্গলিক ধাপে ধাপে রিচুয়ালের প্রতিটা মুভমেন্টসই ওরা বসে বসে খাতা, এত বড় বড় খাতা খুলে গান করতো। তো সেখান থেকে অনেক গান শৈশবে পরিচিত। বাট আমরা তো এগুলো করতাম না, একটু হয়তো দেখতাম, দাঁড়ায় থেকে দেখতাম, বা কালেকশনও করি নেই। তো সেখান থেকে একটা গান, আগমনীর গানটা। আজকে সবকিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে ভাই, আজকে আমি প্রেশারের ওষুধটাও খাইনি, ভুলে গেছি। আচ্ছা থাক, বসে যাই সবার সামনে, সবার আশীর্বাদ নিয়ে বসে যাই। তোমাদের আশীর্বাদে এই শতদল মাথায় রাখি। ও ব্রিং দেমন ক্যামেরা, ব্রিং দেমন ক্যামেরা। আক্তার হোসেন, এটা বলো তো। মঞ্জু আলম, মঞ্জু ভাই বলেন তো, ব্রিং দেমন ক্যামেরা। দিদি দিদি নমস্কার, কেমন আছেন? শোনা যাচ্ছে তো না? শোনা যাচ্ছে। ব্রিং দেমন ক্যামেরা আমি ধরলেই ভাই অ্যাপস চলে যাবে। কেন, সবাই তো ক্যামেরায় চলে আসছেন, এই তো আমি আমি দেখতে পাচ্ছি তো। ব্রিং দেমন ক্যামেরা, এই যে রফিকুল, সবাই তো আসছেন, সবাইকে তো দেখা যাচ্ছে। আমি কালকে অ্যাপস অনেকগুলো অ্যাপসে আমি গিয়ে চেষ্টা করেছি, এখন তো সবাইকে দেখতে পাচ্ছি। তো সবাই, কিন্তু আমার ক্যামেরাটা ব্যাক সাইডে, আমি তো দেখতে পাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানেন, আমি তো সবাইকে দেখতে পাচ্ছি। কেমন আছেন? ভালো থাকুন প্রিয় কবি দিদিমণি। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে কিনা একটু লিখলে ভালো হয়। শোনা যাচ্ছে তো না? আক্তার, শোনা যাচ্ছে তো না? ভালো থাকুন রফিক, শোনা যাচ্ছে তো না? শোনা যাচ্ছে তো না? একটু লিখলে ভালো হয়। শোনা যাচ্ছে, একটু শোনা যাচ্ছে, লিখলে ভালো হয়। আমি বারবারই উঠছি, লাইভটা এরকম হয়ে যায়। না, ভালো আছি তো, ঠিক আছে। আমার প্রথম প্রশ্ন হইলো যে কোনো লাইভে আপনারা যেই আসেন বলবেন শোনা যাচ্ছে, এটা বললে আমি কনফার্ম হয়ে যাই। কারণ লাইভে তো আমি অ্যাপসে যেতে পারবো না,
লাইভ তো চলছে, আমি তো অ্যাপসে এখন যেতে পারবো, লাইভ এটা যতক্ষণ শেষ না হবে, আমি যতক্ষণ এটাকে পোস্ট না করব ততক্ষণ তো আমি এটা অ্যাপস দেখতে পারবো না। সুতরাং আপনারা শোনা যাচ্ছে কিনা এটা একটু বলুন। তো সত্যযুগে সতীর দক্ষ রাজা যজ্ঞ করলেন, তার অনেকগুলো মেয়ে ছিল, বিয়ে হয়ে গিয়েছিল, এবং প্রত্যেকটা মেয়ে রাজপুত্রের সাথে বিয়ে হয়েছিল, রাজার ছেলেদের সাথে। কিন্তু সতী তো তপস্যা করছেন শিবের জন্য, শিব তো তপস্যা করছেন সতীর জন্য, মা দুর্গার জন্য। সেখানে তিনি বিয়ে করলেন শিবকে। তো শিবকে বিয়ে করার পরে তার ছাই বস্য চিতা গায়ে মাখেন। দক্ষ রাজা তার মেয়ের এই ডিসিশনে খুব কষ্ট পেলেন। স্বয়ংবর সবাই সতী শিবের গলায় মালা দিলেন। তো দক্ষ রাজা খুব কষ্ট পেলেন, তিনি মেয়েকে ত্যাগ করলেন। তো এই সময় কৈলাস পর্বতে শিব বসে ধ্যান করছেন, এমন সময় নারদ গেছেন। আমি কিন্তু এগুলো স্টাডি করিনি, ব্রেন থেকে বলছি। নারদ গিয়ে বলছেন যে মহারাজ শিবকে বলছেন যে আজকে তো দক্ষ রাজার এখানে যজ্ঞ হচ্ছে এবং সারা বিশ্বের সব দেবতারা, সব রাজারা এখানে আমন্ত্রিত, আপনি নিমন্ত্রণ পান নাই। তখন এটা বলছেন যে তুমি সতীকে বলিও না। শিব বলছেন যে আমার ওয়াইফকে তুমি বলিও না। সতী শুনে ফেলছেন, ভিতর থেকে শুনে আসলেন। আসার পরে নারদ শিবকে বললেন আমি এখনই যাব, আমাকে কেন আমার বাবা নিমন্ত্রণ করে নাই। তো শিব বললেন যে তুমি যেও না, তোমাকে যেহেতু ইনভাইট করে নাই তুমি কেন যাবা। তো সতী আসলেন। আসার পরে সতীকে দেখেই তার বাবা এত রাজাদের সামনে শিবের অপমান নিন্দা বন্দনা করতে লাগলেন। স্বামী নিন্দা শুনতে না পেরে তিনি সেখানে দেহত্যাগ করেছিলেন, নিজকে তিনি আগুনে আত্মহত্যা দিয়েছিলেন। এবং সেই যখন শিব শুনতে পারলেন তিনি পৃথিবী পুরা ধ্বংস হয়ে যাচ্ছে, হুঙ্কারে কেঁপে উঠলেন। সারা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড তখন চক্রাকারে ঘুরছে। বিষ্ণু তখন কি করবেন, কোনো অবস্থা, দেবরাজ ইন্দ্র সবাই চিন্তিত, বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু তখন ধ্যানে মগ্ন। তখন বিষ্ণুর ধ্যান ভাঙলো। তখন তিনি কি করলেন, তার সুদর্শন চক্র দিলেন, দিয়ে এমনভাবে শিবের কাঁধে সতীর দেহ, এমনভাবে সতীর দেহে উনি সুদর্শন চক্র চক্র ছুঁড়ে মারলেন। তখনই সতীর দেহ 51টা খণ্ডে। সারা পৃথিবীতে সীতাকুণ্ড আছে, এই বেলুচিস্তান আছে, মাথা পড়েছিল, হিঙ্গলা দেবীর মন্দির, তারপরে যশোর আছে, সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় 51টি খণ্ড পড়েছিল। তো সেখানে তারপরে আবার শিব ধ্যানে বসলেন। শিব কিন্তু আবার এসে সেই ধ্যান থেকে আবার সতী এসে আবার গিরিরাজার ঘরে জন্ম নিলেন উমা হয়ে। উমা এবং মা হলেন মেনকা। আমি গৌহাটি উমানন্দ গিয়েছিলাম। তো উমানন্দ যাওয়ার পরে কতটুকু সত্য মিথ্যা আমি জানি না। তো উমানন্দ গিয়েছিলাম ব্রহ্মপুত্র নদী পার হয়ে গুয়াহাটির এই শহরের এই পার থেকে বৈশিষ্ট্য মুনির আশ্রম থেকে বালাজি মন্দির, এগুলা আমি কিন্তু অনেক তীর্থ করেছি, নিয়ার অ্যাবাউট 50টা তীর্থ আমি করেছি বাচ্চাদেরকে নিয়ে নিয়ে। তো এগুলো আমি বলি না কখনো। উমানন্দ গিয়েছি, বালাজি মন্দির গিয়েছি, কামরূপ কামাখ্যা গিয়েছি, তারপরে বৈশিষ্ট্য মুনির আশ্রমে গিয়েছি, মহামায়া ধাম গিয়েছি, তারপরে নেপাল, শ্রীলঙ্কা, পশুপতি ধাম, আদিনাথ মন্দির, সমস্ত কিছু, সীতাচন্দ্রনাথ পাহাড়, অনেক কিছু, আরো অনেক কিছু, আরো অনেক কিছু। তো সব তো বলা সম্ভব না। তো ওই সময়ে আমি ওই উমানন্দ গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম ধর্মযাজককে, সেন্টকে, যে এই এই জায়গাটা রহস্য কি। তখন তারা আমাকে যে কথাটা বলেছিলেন, আমি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এগুলো তো আমার অনেক মাস্টার্সের পরে অনেক অ্যাডাল্ট সময়ের কথা, এগুলো তো আমার, তারা যেটা বলছে সেটা তো আমার মনে এখনো আছে। তারা বলেছিল যে এই যে সতীর দেহত্যাগের পরে শিব যখন তপস্যায় বসলেন এবং অনেক বছর পরে, 1000 বছর পরে সতীর যখন আবার জন্ম হলো গিরিরাজার গড়ে এবং মা হলেন মেনকা, তখন সতী যখন বয়সন্ধিকাল, তখন সতী শিবের সাথে দেখা করবেন। তিনি তো শিবের বউই হতে চান, শিবও তো সতীর জন্য আবার তপস্যা করছেন। তখন এই উমানন্দে নাকি তাদের প্রথম দেখা হয়েছিল, আমাকে সেন্ট যা বললো। গৌহাটি যে উমানন্দ ধাম, আমরা 200 টাকা দিয়ে একটা বোট নিয়েছিলাম এবং ব্রহ্মপুত্র নদীটা আড়াআড়ি লম্বায় না, এই দেখা যাচ্ছে এই পার থেকে উমানন্দ ওই পারে। যে আমাদের ভারতীয় সভ্যতার যে প্রাচীন স্থাপনাগুলা, ধর্মীয় স্থাপনাগুলা, আড়াআড়ি ভাবে বোটটা, বিশাল বোট নিয়েছিলাম আমি, আমার 3 মেয়ে, আমার মা, আমার ভাই, আমরা বের হয়ে গিয়েছিলাম। তো উদ্দেশ্য ছিল মা দিদিমাকে দেখা, ধুবড়িতে যাওয়া। দিদিমা আমার ধুবড়িতেই মারা গেছেন, আমার মামা ধুবড়িতে সেটেল। ধুবড়ি বেশ বড় একটা শহর, এখানে একটা গুরু নানকের মন্দিরেও গিয়েছিলাম। তো এখন ঘটনা হইলো যে ওখানে গিয়ে আমি আবার অনুসন্ধিত মন, আমি আবার কানে কানে কিছু কথা বলি। তো ওখানে যে পুরোহিত, তাদের সাথে কথা বললাম যে এই উমানন্দের রহস্যটা কি আপনারা আমাকে বলেন। তখন তারা বলেছিল উমানন্দের রহস্য হলো এখানে ওই সেকেন্ড টাইম যখন শিবের সাথে সতীর বিয়ে হয়, উমার বিয়ে হয়, সতী তো তখন আগের জন্মের নাম, পরবর্তীতে উমা, দুর্গার তো অনেক নাম, 108, 10, 20টা নাম আছে।
তখন কিন্তু ওই উমানন্দে গিয়ে দুর্গা উমা শিবের সাথে প্রথম মিলিত হয়েছিলেন, দেখা হয়েছিল তাদের প্রথম, তারপরে বিয়ে হলো। তো বিয়ে হওয়ার পরে তো আবার সে তার মাথার মধ্যে জটা, গলার মধ্যে সাপ, বাগাম বর্ষে পরে, বাঘের ছাল পরে, একটুকু প্যান্ট পরে, একটুকু বাঘের ছাল, তার পুরা গা উলঙ্গ, শ্মশানে শ্মশানে ফিরে দুতরার বিষ খায়, দুতরার ফুল খায়। সে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেটা তো আর মর্তের মানুষ উমার মা জানে না বা বুঝতেও পারে না, বা বুঝলেও নিজের মেয়ের এত কষ্ট কি কোনো মা মেনে নেয় না। তো তো এই যে ধাপে ধাপে এই যে আমাদের সংস্কৃতি, আমাদের গান, সেই সময় মারা 7-8 পাস করা, মেট্রিক পাস করা, আজ আমার কাকিমা 9 পর্যন্ত পড়েছেন, আমার মা না হয় কলেজ ফার্স্ট ইয়ার পর্যন্ত কোনো রকম টেনে গিয়েছিলেন, মা এগুলো পারতেনও না। তো সেই সময় যে তাদের কিন্তু সংস্কৃতি ছিল, বই ছিল, সমরেশ মজুমদারের হাতের বই ছিল, তাদের কিন্তু খাতা ছিল, বালাম বই ছিল, গানের খাতা কালেকশন করতো, তার ট্রাঙ্কের মধ্যে রাখতো, টিনের আমি আর মনে সব দেখা আমার। তাদের দেখতাম যে সেই সময় গ্রামের বাড়িতে আমি চিন্তা করতাম যে কি যত্ন করে ট্রাঙ্কের মধ্যে থেকে এরা পূজার সময় খাতাগুলা বের করে। তো কি শিল্প না, ভাবলে কেমন জানি রোমাঞ্চকর লাগে না, যেখানে আজকালকার মারা সন্তান পুড়ছে না, জ্বলছে না, মরছে, কোনো দিকে নজর নেই। আমরা এখনো সন্তানের মায়া কাটিয়ে উঠতে পারিনি, আর এখন বাচ্চাদেরকে ফেলে ফেলে মারা কত কিছু করছে। আর সেই সময় মারা কত সংসারে নিবেদিত প্রাণ, বছরে একবার একটা পূজার জন্য অপেক্ষা করতো, ট্রাঙ্ক থেকে খুলে খাতাটা বুকের পাঁজর দিয়ে আগলায় রাখতো, খাতাটা বাইর করতো, খাতাটা তারা খুলে ধাপে ধাপে প্রতিটা মোমেন্টসে তারা গান করতো। তো এই জিনিসগুলো না ভাবলে না, যেহেতু আমার এগুলো চোখের সামনের দেখা, আমার ভাবলে কেমন জানি গাটা না শিহরে উঠে, যে কত সভ্যতার বিবর্তন সেই সময়ে দেখেন প্রত্যেকটা মানুষের ঘরে সেই সময়ে কিন্তু হারমোনিয়াম ছিল। আমরা নজরুল আর নার্গিসের ঘটনা জানি। নজরুল ইসলাম কিন্তু প্রথমেই নার্গিসের ভাইয়ের বিয়েতে নার্গিসের কণ্ঠে হারমোনিয়াম বাজিয়ে গান করছিলেন নার্গিস, সেই সময়ে 1930 সালে 35 সালে, সেই সময় 1921 সালে না 20 সালে নার্গিস কিন্তু গান করছিলেন। আর নজরুলের গান শুনেই নার্গিসের সাথে ওখানে পরিচয়। মানে ভাবা যায় সেই সময় প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে হারমোনিয়াম ছিল, গান ছিল, তবলা ছিল, হিন্দু বলেন মুসলিম বলেন। আর এখন সমস্ত কিছু নিষিদ্ধ হয়ে গেছে আগ্রাসী ধর্মের কাছে। ধর্ম মানুষকে ধর্মান্ধ করে, মানুষের অন্তর চক্ষু সব খুলে দেয় না, এটাকে সংকুচিত করে। দেখি একটু শোনা যাচ্ছে কিনা, ওই জিনিসটাই আপনারা লিখেন। সব ঠিক আছে? আচ্ছা হাসান, সব ঠিক আছে, অসাধারণ স্মৃতিচারণ। আচ্ছা শ্যামল চক্রবর্তী, সমতা দেখছি কলকাতা থেকে, কেমন আছো? আমি ভালো আছি, আমি কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম, আপনার সাথে আমি যোগাযোগ করব। সেই মাদের সেই সময়ের সেই কথাগুলো, এগুলো তো সবাই জানে, আমাদের সমসাময়িক সবাই জানে, আমাদের সিনিয়ররা জানে, যেমন শ্যামলদারা বলতে পারবে। তা আমরা কিন্তু কেউ এগুলো বলে না। কিন্তু এই যে এই বলার মধ্যে যে যে মা মেনকা গিরিরাজাকে বলছেন তুমি, আমি জানি না এই গানগুলা কিন্তু এটা কমলাকান্তের গান। গানগুলা কিন্তু 100-200 বছরের পুরানো, 150 বছরের পুরানো, এবং গানগুলা কিন্তু বিভিন্ন জনে বিভিন্নভাবে গিয়েছে, এগুলার নির্দিষ্ট কোনো সুরের সীমাবদ্ধতা নাই। সেখান থেকে আমি সেই ছোট্টবেলার একটু গানটা গাওয়ার চেষ্টা করছি, শোনা গান, আমি এগুলো কালেকশন করেছি, দীর্ঘদিন ছিলাম কালেকশনের আশায়। যে মা মেনকা তার স্বামীকে বলছেন গিরিরাজাকে যে আমার মেয়েটাকে তুমি নিয়ে আসো গিয়ে। দুইটাই গান করবো। শুভ শারদ, প্রীতিময় শারদ। বাবা, আমাদের বাড়িতে প্রতি বছর পূজা হতো, কালী পূজা হতো, দুর্গা পূজা, নবমীর পূজাটা বেশি কটা করে পালন হতো, এবং এগুলো আগ থেকে উৎসব পড়ে যেত, এবং আমাদের ঘরকে কেন্দ্র করে, কোথাও হতো না, আমাদের ঘরে। আর আমাদের গোয়ালাবাজারের ওইদিকে দীনেন্দ্র মহাজনের বাড়িতে হইতো, এটা অনেক দূরে ছিল। আমায় আমায় বলে বলু লোকে মন্দ, আমায় বলে বলুক লোকে মন্দ, আমি কারো কথা শুনবো না। আমায় বলে বলুক লোকে মন্দ, আমি
কথা শুনবো না এবার আমার মায়েরে আর মাকে ছাড়বো না এবার আমার মায়েরে আর মাকে ছাড়বো না আমায় বলে বলুক লোকে মন্দ আমি কারো কথা শুনবো না এবার আমার মায়েরে আর মাকে ছাড়বো না এবার আমার মায়েরে এবার আমার মায়েলে আমি আর মাকে পাঠাবো না আমায় লোকে বলে বলুক মন্দ আমি আর মাকে ছাড়বো না যদি 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 আসে মৃত্যুঞ্জয় উমানিবার কথা কয়ে যদি আসে মৃত্যুঞ্জয় উমানিবার কথা কয়ে মৃত্যুঞ্জয় মানে শিব যদি আসে মৃত্যুঞ্জয় উমানিবার কথা কয়ে আমরা মায়ে জিয়ে করব ঝগড়া আমরা মায়ে জিয়ে করব ঝগড়া জামাই বলে মানব না এবার আমার মায়েরে আর মাকে পাঠাবো না মা মেনকা তার স্বামীর সাথে ঝগড়া করছেন আর বলছেন রাগারাগি করছেন আর বলছেন এবার আমার মায়েরে কারো কথা শুনবো না মায়ে জিয়ে করব ঝগড়া জামাই বলে মানবো না বলে বলুক লোকে মন্দ আমার মা পাঠাবো না এবার আমার মায়েলে যদি আসে মৃত্যুঞ্জয় উমানিবার কথা কয় যদি আসে মৃত্যুঞ্জয় উমানিবার কথা কয় আমরা মায়ে জিয়ে করিব ঝগড়া জামাই বলে মানবো না এবার আমার মায়েরে এটা দ্বিজরাম প্রসাদের গান দ্বিজরাম প্রসাদ কয় এ দুঃখ কি প্রাণে সয়ে দ্বিজরাম প্রসাদ কয় এ দুঃখ কি প্রাণে সয়ে শিব শ্মশানে মশানে ফিরে শিব শ্মশানে মশানে ফেরে ঘরের ভাবনা ভাবে না শিব শ্মশানে মশানে ফেরে ঘরের ভাবনা ভাবে না এবার আমার মায়েরে আর মাকে পাঠাবো না এবার আমার মায়েরে
যদি আসে মৃত্যুঞ্জয় উমানিবার কথা কয়, আমরা মায়ে জিয়ে করিব ঝগড়া। জামাই বলে মানব না, এবার আমার মায়েলে। দ্বিজ রামপ্রসাদে কয়, রামপ্রসাদরা কিন্তু কালী সাধক ছিলেন, মা দুর্গার সাধক ছিলেন, তারা এত সুন্দর সুন্দর গান লিখে গিয়েছেন। দ্বিজ রামপ্রসাদে কয়, এ দুঃখ কি প্রাণে সয়ে, শিব শ্মশানে মশানে ফেরে, ঘরের ভাবনা ভাবে না, এবার আমার মায়েলে। বলে বলুক লোকে মন্দ, কারো কথা মানব না, এবার আমার মায়েলে। আর মাকে পাঠাবো না, আমায় লোকে বলে বলুক মন্দ, আমি কারো কথা শুনবো না, এবার আমার মায়েলে। ভাই চেষ্টা করেও পারি না গান গাইতে, গলার অবস্থা খুব খারাপ, জল ধরতে হয়, ঠান্ডা, এই ঠান্ডা এই গরম, বাইরটা তো পুরা ঠান্ডা, ঘরের ভিতরে হিটার চলে, আর আমার থাইরয়েড তো 20 বছর যাবৎ, চাইলেও পারি না। আচ্ছা যাই হোক, এটি হলো আগমনীর একটা গান, যে একটা মায়ের, আমি যে গানটা আমার কাছে মুখ্য না, আমি যে বলতেছি যে একটা মায়ের মনে কত স্বপ্ন, কত ইচ্ছা, স্বামীর সাথে কত ঝগড়া, ও মা আসার আগে, মা দুর্গা আসার আগে, যেটা চিরায়িত এখন পর্যন্ত চলছে, এবং মারা সেই সময় কত রেস্ট্রিক্টেড লাইফ লিড করতো। আমি সেই জিনিসটাই বলতে চাচ্ছি, যে একটা মেয়ের জীবন কত শৃঙ্খলিত, একটা বাবা কিন্তু চাইলেই কিন্তু যেতে পারে, বাবা যাচ্ছে কিন্তু মা কিন্তু যাচ্ছে না, সে ঘরের ভিতর থেকে, বাড়ির ভিতর থেকে তার মেয়ের জন্য ছটফট করতেছে চার দেওয়ালে, যে আমার রাজরানীকে তুমি কোথায় বিয়ে দিলে, আমি আমি তুমি তুমি যেই যাই বলুক তুমি চুপ করে থাকো, তোমার কোনো কথা শুনবো না, আমরা মায়ের যে ঝগড়া করবো, আমরা স্বামী, তার স্বামীকে আমি জামাই, আমার মেয়ের জামাই, জামাতা আমি জামাই বলে মানবো না, শ্মশানে মশানে ঘুরে, এইগুলো তো বিভিন্নভাবে আসছে গানে। মাথার মধ্যে জট, স্নান করে না, গলার মধ্যে সাপ, বাগাম্বর পরে, এগুলো তো বারবারই আসছে। যে মাদের জীবন, যে বরাবরই শৃঙ্খলিত ছিল, মাদের জীবন, মারা চাইলেই কিন্তু মেয়ের বাড়ি যেতে পারতো না, বাপ যেতে পারতো কিন্তু মা যেতে পারতো না। যে মাদের সেই সময়ে যে স্বাধীনতা হরণ যায়, যেখানে যে আমি যে জিনিসগুলো বলতে চাচ্ছি, যে আমি তো সবসময় বলছি যে নারীদের অধিকার নিয়ে কথা বলি, যে আপনারা সবকিছুর মূলে দেখবেন যে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে নারীরা। একটা নরম মন আছে, বিশ্বাসঘাতকতা পুরুষরাই করছে কিন্তু মেয়েদের সাথে, মেয়েদের মনটাকে বুঝে না বিভিন্নভাবে। আপনি একটা পুরুষকে উচ্ছ্বাসিত করেন, সম্মানিত করেন, তাকে সম্মান দেন, তাকে সময় দেন, তার সাথে ভালো ব্যবহার করেন। সমাজের অনেক পুরুষ আছে, আমাদের নিয়ে চলতে হয়, কিন্তু দেখবেন হুট করে এমন একটা দুর্ব্যবহার করে ফেলে, এরা আসলে, এদের আসলে চোখে রক্ত নাই, চশম নাই। আপনি চলছেন, আপনি যতক্ষণ তাদের সাথে ভালো ওয়েলিং প্যাম্পারিং করে চলতে পারবেন, ভালোবাসা দিতে পারবেন, তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতে পারবেন, ততক্ষণই তারা পারফেক্ট। আপনি যদি একটু যদি তাদের ইয়েতে লাগে, একটু যদি তাদের ইয়ের মধ্যে লাগে, বা একটু যদি মনে করে যে তারা সময় দিতে পারছে না, ওখানেও তারা একজনকে আক্রমণ করে। তো সেই যে এখন যে অবস্থা, এই সিচুয়েশনটা, এই সময়টা এবং সেই সময় দেখেন, সেইটা শিষ্যত্ব যুগ মানে কি এখন কলি চলছে, কলির মানে আগে দ্রাপর ছিল, দ্রাপরের আগে ত্রেতা ছিল, ত্রেতার আগে ছিল সত্যযুগ। গানটা গাইতে পারলাম না, গলার জন্য, গলা বিচ্ছে করে গাইতে পারি না, ওই গলাটার জন্য শেষ সবকিছু। আমার মনে হয় এই কথাগুলো আমি মুখ দিয়ে বলি। আবার মা মেনকা বলছেন, এটা একটু চেষ্টা করি কথাগুলো শোনানোর জন্য। তুমি যাও যাও গিরিরাজা হে, স্বামীকে বলছেন, তুমি যাও যাও গিরিরাজা হে, আনো যে আমার নন্দিনী ভবনে আমারে, তুমি যাও যাও গিরিরাজা হে। স্ত্রী তার স্বামীর কাছে কান্না করছে, একটা মাত্র আমার মেয়ে, তুমি কোথায় বিয়ে দিলে,
তুমি যা সেই সময়ে দুর্গা চৈত্র মাসে এসেছিলেন বাবার বাড়ি 3 দিনের জন্য আসেন, সেটা বাসন্তী পূজা, ওটাই কালের পূজা। আর এই যে আশ্বিনের পূজাটা তো অকাল বোধন, মাকে ঘুম থেকে জাগিয়ে রামচন্দ্র পূজা করেছিলেন সীতাকে উদ্ধারের জন্য। আমাদের বাড়িতে সবসময় বাসন্তী পূজাটাকে আমার বাবা প্রাধান্য দিতেন। যাও যাও গিরিবর হে, আনো যে আমার নন্দিনী ভবনে আমার, তুমি দিয়ে গৌরী দিগম্বরে। তুমি উলঙ্গ লোকের কাছে তুমি আমার মেয়েকে বিয়ে দিয়েছো, দিগম্বর মানে কাপড় চোপড় পরে না। তুমি দিয়ে গৌরী দিগম্বরে কেমনে রইছো ঘরে, তুমি দিয়ে গৌরী দিগম্বরে, তুমি দিয়ে উমা দিগম্বরে কেমনে রইছো ঘরে, তুমি দিয়ে দুর্গা দিগম্বরে কেমনে রয়েছো ঘরে। এ কেমন কঠিন হৃদয় তোমার, এ কেমন কঠিন হৃদয় তোমার। তুমি যাও যাও গিরিবর হে, আনো যে আমার নন্দিনী ভবনে আমার। তুমি জানো তো জামাতার ধাত সদাই পাগলের মতো, তুমি জানো তো জামাতার ধাত সদা থাকে পাগলের মতো, পরিধানে বাগাম্বর শিরে তার জটা ভার। তুমি জানো তো জামাতার ধাত সদাই পাগলের মতো, পরিধানে বাগাম্বর শিরে তার জটা ভার। তুমি যাও যাও গিরিবর হে, আনো যে নন্দিনী ভবনে আমার। তুমি যাও যাও গিরিবর হে। আপনি সে শ্মশানে ফেরে, আপনি সে শ্মশানে ফেরে, সঙ্গে নিয়ে যায় গৌরী রে। আপনি সে শ্মশানে ফেরে, সঙ্গে নিয়ে যায় গৌরী রে। কত আছে কপালে দেখিতে আমার, আরো কত আছে কপালে দেখিতে আমার। তুমি যাও যাও গিরিরাজা হে, আনো যে আমার গৌরী ভবনে আমার। তুমি যাও যাও গিরিবর হে, আনো যে আমার দুর্গা ভবনে আমার। শুনেছি নারদের কাছে, শুনেছি নারদের ঠাই, গায়ে মাকে চিতা ছাই। শুনেছি নারদের ঠাই, সে তো শ্মশানে পড়ে থাকতো, মানুষ মারা যাওয়ার পরে যে ছাই পোষ্য মানুষকে পোড়ানো হতো ওগুলা শিবে গায়ে মাখতো। তো মা বলছেন তার স্বামীকে, শুনেছি নারদ মুনির ঠাই, গায়ে মাকে চিতা ছাই। আমি শুনেছি নারদের ঠাই, গায়ে মাকে বস্য ছাই, ভূষণ
বসন তাহার এই মণিহার, তুমি যাও যাও গিরিবর হে, আনো যে আমার দুর্গা ভবনে আমার। একথা কহিব কারে সুধাতে যে বিষ ভরে, একথা কহিব কারে সুধাতে যে বিষ মিশায়, সুধাতে যে বিষ খায়, কহ দেখি একে মন বিচার, তুমি যাও যাও গিরি বর হে। এই গানটা লিখেছেন কমলাকান্ত। কমলাকান্তের বাণী শুনো শৈল শিরোমণি, কমলাকান্তের বাণী শুনো শৈল শিরোমণি, শিবের যেমন ধাত বুঝিতে অপার, শিবের যেমন ধাত বুঝিতে অপার, তুমি যাও যাও গিরিবর হে, চরণে তুষিয়ে হর যদি গৌরী আনতে পারো, চরণে তুষ্ট করে হর, হর মানে শিব, চরণে তুষ্ট করে শিবরে যদি গৌরী আনতে পারো, এবার এনে আর পাঠাইও না আর, এবার গৌরী এলে আর পাঠাইও না আর, তুমি যাও যাও গিরিবর হে, আলো যে আমার মা ভবনে আমার। শ্মশাবনি শ্মশানে ফিরে সঙ্গে নিয়ে যায় আমারে, সে আপনি শ্মশানে ফেরে সঙ্গে নিয়ে যায় উমারে আমার, আরো কি কত আছে কপালে দেখিতে আমার, জানো তো জামাতার দাঁত সদাই পাগলের মতো, পরিধানে বাগাম্বর শিরে জটাবার, গলায় পরে সর্প যুগল, গলায় থাকে সর্প যুগল, দুতুরার বিষ সুধা হায়, আরো কত আছে কপালে দেখিতে আমার, তুমি যাও যাও গিরিবর হে, আনো যে ভবনে আনন্দিনী আমার, তুমি যাও যাও গিরিবর হে, আনো যে ভবনে আমার দুর্গা এবার। গানটা লিখেছেন কমলাকান্তের বাণী, কমলাকান্ত লিখেছেন গানটা। কিন্তু একজন মায়ের যে আর্তনাদ, কত সহজভাবে তিনি বলছেন যে তুমি যাও, আমি তো যেতে পারছি না। তখন তো মাদের যাওয়া সবসময় যেতে হতো না, রেস্ট্রিকশন। যেমন দুর্গা একবার কান্না করে একটা গান আছে যে বাবা যাবে যেটা যাবে, তোমরা বসে থাকো ঘরে, তোমরা 1 বছর আমার জন্য অপেক্ষা করো, মা তোমরা তো যেতে পারবে না। আগে মারা কিন্তু চাইলেই মেয়ের বাড়ি যেতে পারতো না, এখন তো মারা গিয়ে মেয়েদের সংসার ভেঙে দিচ্ছে, ছেলেদের যে শ্মশানে ফশানে গিয়ে আমরা মায়ের জিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না, তোমার সামনে তোমার জামাইকে আমরা অপমান করবো, তুমি কি করবা দেখি, এরকম। এটা তো এখনো চলছে, এটা তো যুগ যুগ কাল কাল সেই 20-25 হাজার বছর আগ থেকে যে সত্য যুগের যে ঘটনাটা আমরা পাই, সেখান থেকে হিসাব করলে তো যদি হিসাব করি তো ফেলে দিলেও তো তোমার দ্রাপর বংশ, দ্রাপরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ জন্ম নিয়েছেন 5,500 বছর আগে। এর আগে তো যদুবংশ ছিল ভাই, তো 10,000 বছর। ত্রেতা ধরেন 10-15 হাজার বছর আগে, সত্যযুগ তো ফেলে দিলে 30,000 বছর আগে সনাতনী সভ্যতা। তো সেই সময় যা ছিল এখন পর্যন্ত তা চলছে। এখনো কি মারা চায়? এখন পর্যন্ত মারা চায় যে দামা চাপা দিয়ে মেয়ের সংসারটা টিকে থাক,
এইটা এইটা কেন হয় এশিয়াতে? এশিয়াতে এটা হওয়ার কারণ আছে, কারণ এশিয়াতে তো একটা মেয়ে সব মেনে নিতে হবে। একটা মেয়ে যখন ডিভোর্স হয়ে যায়, রাস্তায় চলে যায়, তখন তো শিয়াল শকুন তার শরীরটা চিড়ে খাবে। পরিষ্কার কথা, শুদ্ধ বাংলা না, কাঁচা বাংলায় বলতেছি। শিয়াল শকুন তো পেতে পেতে মুড়ে মুড়ে গলিতে গলিতে শুধু সে মনে হয় তার বাপ্পাই এর কাছে একটু সেফ থাকে। আর তো সব জায়গায় শিয়াল শকুন পেতে বসে থাকে মেয়ে নারী মাংস খাওয়ার জন্য। তো এইখানে হইলো একটা ঘটনা। আরেকটা ঘটনা হইলো যে সমাজ কি বলবে যখন সমাজ আমাকে বাদ দেয়। আরেকটা ঘটনা হইলো যে ভাই, এখন মেয়ে যদি চলে আসে বাপের বাড়ি, মেয়ে তো বাচ্চা নিয়ে চলে আসে, মেয়ে তো বাচ্চা ফেলে আসে না বাপের বাড়ি। ভাইয়ের গলগ্রহ বা বাবার গলগ্রহ, মার গলগ্রহ, ভাইয়ের বউয়ের গলগ্রহ, লাতি টেকো রুস্টার। ওই বেটা কিন্তু আরেকটা বিয়ে করে ফেলে, ওই বেটা কিন্তু ফেলে চলে যায়, ওই বেটা কিন্তু ডিভোর্স দিয়ে দেয়, ওই বেটা কিন্তু খরপুশও দেয় না, ওই বেটা কিন্তু আরেকটা বিয়ে করে ফেলে। ওই বেটার কিন্তু আর ওই বেটার তো শরীরে কোনো ক্ষয় নেই ভাই। একটা মেয়ের সন্তান হয়, তার শরীরে প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, 9 মাস 9.5 মাস কেরিং করে, জীবন মৃত্যু নিয়ে, অপারেশন নিয়ে বা নর্মাল ডেলিভারি হয়ে বাচ্চাকে পেলে পুলিয়ে বড় করে, 1 মাসের বাচ্চা 1 সপ্তাহের বাচ্চাকে এই পেট থেকে বের করার পরে তার জীবনটাই যায় ওর পিছনে ওর পিছনে ওর পিছনে। আর ওই বেটার তো কিছু নাই ভাই, ওই বেটার না শরীরে ক্ষয় আছে, ওই বেটার তো অ্যামিউজমেন্ট ছাড়া, ওই যে বলছিলাম আমি এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলবো, ওই বেটার তো শরীরে ক্ষয়টাই কিছু নাই ভাই, কোনো বেটারই শরীরে ক্ষয় নেই, কোনো পুরুষেরই শরীরে ক্ষয় নেই ভাই। আমি কিন্তু এগুলো আনন্দ করে বলছি, আপনারা কেউ কিছু মনে নেবেন না, আমি বিনম্র শ্রদ্ধা রেখেই বলছি, কোনো পুরুষেরই তো শরীরে ক্ষয় নেই ভাই। তো ওই শিবেরও তো শরীরে ক্ষয় নেই ভাই, শিবেরও ছিল না, এখনকার শিবদেরও নাই ভাই। তো ওদের তো শরীরে শুধু আর মেয়েরা একটু কষ্ট কাজ কাম সারাদিন করে বাচ্চা টিচ্চা দেখে যদি কোনো একটু রোমান্টিক একটু যদি একটা আশ্রয় যায়, সেটা হয়ে যায় পরকীয়া। আর পুরুষ তো তার তো কোনো ক্ষয় নাই ভাই, তার শরীরে তো শুধু চাকরি করবে আর ঘরে একটু বাজারে এনে দিবে আর তাই বসে বসে খায়। তো তার তো কোনো আর ইয়ে নেই, তার শরীরটা শুধু সারাক্ষণই এই যে কীভাবে ডোমিনেট করা, কীভাবে ওই বউটাকে ডোমিনেট করা, বউটার সব কিছু তার ভালো লাগে না। তো সেই জায়গাগুলো ফুটে উঠেছে, সেই জায়গাগুলো এখন আরো মহিরু হয়ে দেখা দিয়েছে। একথা কইব কায়ে দুতরায় যে বিষ মিশায়, সুদাতে যে বিষ খায়, এই এ কেমন বিচার। তো আবার এখানে বলছেন যে কমলাকান্ত বলছেন যে চরণে তুষিয়া হরে, যদি হর মানে শিব, শিবকে যদি চরণে সন্তুষ্ট করে এবার আনতে পারো, এবার আনলে উমাকে আর পাঠাইও না, এবার আনলে রেখে দাও, তোমাকে আর মানা করবো না। যে বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে, 10-11 বছরের মেয়েকে এই যে শ্মশানে নিয়ে যায়, সেও শ্মশানে যায়, রাত বেরাত শ্মশানে পড়ে থাকে, মরা মানুষকে দাহ করলে ওই ছাইবস্য গায়ে মাকে, আমার উমাকের গায়েও মাখে এইগুলা, আমার উমাকে আদর করে, উমার গালে লাগে, উমাকে চুমু খায়, উমার গালে লাগে। তো মার যে কত রকম কান্না, মার যে কত রকম কষ্ট, এটা দিনকে দিন আরো ময়ূরু হয়ে দেখা দিচ্ছে, এটা কিন্তু শেষ নাই। এখন মায়ের সাথে না ভাই, একটা মেয়ের জীবন নিয়ে বাপও শঙ্কিত থাকে, বাপও শঙ্কিত থাকে একটা মেয়ের জীবন নিয়ে। বাপ আগে মারা চিন্তা করতো, বাপরা এত তোলাইতো না, এখন বাবারাও কিন্তু খুব ওরিড হয়ে গেছে, যে অবস্থা, যে 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 সহিংসতা। এখন তো ভাই এই যে এটা তো ইমোশনাল অ্যাটাচমেন্ট ভাই, একজনকে বিয়ে করলেন তার সাথে তো আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট, ব্লাডের কোনো কানেকশন নাই, যে ব্লাডের একটা টানে একবার কষ্ট পাবে তা না, তার শত্রু হয়ে গেছে, শত্রু হয়ে গেছে। এত ইমোশনটাকে ধরে রাখার তো একটা ব্যাপার থাকে না, কত ধৈর্য লাগে, কত শ্রম লাগে, কত শ্রদ্ধা লাগে, কত ত্যাগ লাগে। তো সেই জায়গাগুলাই ফুটে উঠেছে আগের গানগুলাতে। যেমন আগের গানটাতে, এই যে পরের গানটাতে, যে যা বলুক লুকে, যদি মার যে অনুনয়, মার যে বিনয় লুকে বলুক, মার যে কত সহজভাবে তার স্বামীর কাছে যাওয়া, এবার আমার উমা এলে আর উমাকে আমি পাঠাবো না। গানটা গাইতে পারিনি গলার জন্য, সেটা আমার ব্যর্থতা। ব্যর্থতাও কিছু করার নাই, কারণ ফিজিক্যাল যে বায়োলজিক্যাল এবং প্রাকৃতিক যে একটা অ্যাডজাস্টমেন্ট, যেটা মানুষের শরীরের সাথে সবাই প্রকৃতিকে ঠিকমতো অ্যাডাপ্ট করতে পারে না, আমি পারি না। যেমন আমার ব্রিদিং প্রবলেম হয়, আমার সবসময় এখন শ্বাসটা বাড়ি থাকে, যে জিনিসগুলো আগে ছিল না। ছোট্টবেলায় আমার একটু অ্যাজমার ভাব ছিল, বাট এগুলো চলে গেছিল, আমার 3টা অপারেশনের পরে এত অ্যান্টিবায়োটিক পড়েছিল শরীরে, সব চলে গেছিলো। কিন্তু আমার ডক্টর বলছিল যে এটা আবার পরবর্তীতে আসবে, আসবে একটা সময় জীবনের আসবে। কিন্তু এই কোভিডে এরপরে 3 বছর পর পর কোভিড হওয়ার পরে এটা একটু এসে গেছে। আমি নর্মাল কথা বলতে পারি না, আমার খুব সবসময় যেন বুকে, আমি কালকেও বলছিলাম বারবার দুপুরবেলা যে আমার বুকটাতে এত আড়ষ্ট লাগে কেন। আমি আমার ঘরে বলছিলাম, আমার ডাক্তারকে বলছিলাম যে আমার বুকটা এত চাপ লাগে কেন, আমি এটা তো আমার ছিল না। এক তো কোভিড, তার মধ্যে এই যে ওয়েদারের একটা জায়গা, চাইলেও যে আজকে ওয়েদারটা কোনো রূপ নাই, আর সবসময় যেতেও ইচ্ছা করে না। তো এই যে এই সবার শরীর তো একই রকম না, আর বয়স তো আর কম হচ্ছে না। এই যে মাদের এই কষ্টগুলা ত্যাগগুলা ফুটে উঠেছে, এই যে জিনিসগুলা, এইগুলা কিন্তু সেই সময় থেকে কিন্তু মারা দুঃখে দুঃখে মরতো, মারা সংসার করতো, মারা বাচ্চা জন্ম দিত, বাচ্চা বড় করতো, মারা ক্ষেত গৃহস্থী করতো গ্রামে, মারা 1-2 বছরে একটা দিনের জন্য তারা বসে থাকতো, তাদের মুক্তি ছিল না, তাদের শিক্ষা ছিল না, তারা স্কুল দেখা নাই, তারা ইউনিভার্সিটি দেখা নাই, তারা সাংস্কৃতিক জগতে যাওয়ার বিচরণের ক্ষেত্র ছিল না, তারা অল্প বয়সী বিধবা ছিল, তারা একটা সুতির কাপড় পরতো, খালি পায়ে বাড়িতে হাঁটতো। এগুলো আমার দেখা ভাই, সব দেখা।
10, 15, 20 জনের ভাত খাওয়ার পরে তরকারি থাকলে খাইতো না, একটু আলু সিদ্ধ করে ভাত খাইতো, না হয় রাতের 12টার সময় একটু শুটকি চাটনি করে খাইতো। আর তখন তো ফ্রিজও ছিল না ভাই, না হয় একটু বেগুন ভাজি করে আবার সেই মাটির চুলায় জ্বালায় খাইতো। তো এই যে তাদের একটা আনন্দ, এই যে তাদের জায়গাগুলো, এই যে তাদের গীতগুলো, সেই জিনিসগুলো একটু তুলে ধরার জন্য, যে এই যে সভ্যতা, এই যে একটা সভ্যতা আমরা ফেলে আসছি 50 বছর আগে, ওই সভ্যতাটা কিন্তু এখন সন্তানরা কল্পনাও করতে পারবে না। এবং আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমার দেখা কথা, আমি কিন্তু কারো কাছ থেকে ধার কর্য করে এই কথাগুলো বলছি না, আমার হায়ার করা কথা না। এগুলো আমার এগুলো আমি একজন থেকে শুনলাম, আমি এসে প্রয়োগ করলাম তা না, এগুলোর মধ্যে আমি বড় হয়েছি, এগুলো আমার দেখা। আমি একজন বললাম না, বেঁচে আছি একজন এই সমস্ত দেখা কিংবদন্তি হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এইগুলো একটা আগমনী গানটা গাইতে পারলাম না, মনে করেছিলাম আজকে গলাটা একটু একটু আমাকে দিয়ে দিবে, আমি গানটা গাইতে পারলাম না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে বিনম্র শ্রদ্ধা। এটা মা দুর্গার আগমনী গান। বলে বলুক লোকে মন্দ আরো কথা, কারো কথা শুনবো না। আর এটাও মা দুর্গার, যাও গিরিবর আনো আনো আমার নন্দিনীকে ভবনে, আমার ঘরে আনো, চরণে তুষিয়ে হর যদি আনিবারে তারে এইবার পারো, আর আনিয়া তারে তুমি উমাকে আর পাঠাইও না। এটা শেষে কমলাকান্ত মায়ের সাথে মিলে গেলেন। মা যখন দুর্গার মা যখন গিরিরাজকে বলছেন যে এবার আমি পাঠাবো না, শেষে গানটা লিখতে গিয়ে, এটা কমলাকান্তেরই কল্পনা। আর এবং এগুলা ঘটেছে তো কৃষ্ণের ঘটনা তো এমনি এমনি হয় না, কিছু তো ছিল। সেতু যুগে লক্ষ্মী সরস্বতী লক্ষ্মীর দ্বন্দ্ব, এগুলো তো এমনি এমনি হয় না, এগুলো তো ছিল। মার এই ক্ষেতটা আক্ষেপটা ছিল, সেখান থেকে কমলাকান্ত বলছেন তোমার সাথে আমি একমত। মেনকা মেনকা গিরিরানী রাজরানী, তোমার সাথে আমি একমত। তোমার রাজকন্যা তো তপস্যা করছে শিবের জন্য, ওই শিবকেই বিয়ে করবে। শিব ব্রহ্মা বিষ্ণু আর শিব, 3 মহেশ্বর, পৃথিবীর অধিষ্ঠাত্রী 3 মহেশ্বর, 3 প্রলয়ের দেবতা, 3 সৃষ্টির দেবতা, 3 শান্তির দেবতা, 3 রক্ষার দেবতা, তারা 3জন এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করতেন। মা সতী, দুর্গা, এই 4জন মিলে। তখন তো আমি নেপাল গিয়েছি, ওখানেও দেখি যে বৌদ্ধ মন্দিরগুলোতে মা দুর্গার পূজা হচ্ছে, বিষ্ণুর পূজা হচ্ছে। আমি নেপালের প্রত্যেকটা মন্দিরে আমি গিয়েছি, নেপালের বিশেষ করে শ্রীলঙ্কার মন্দিরগুলো তো তারা করে না, রঙই করে না। এত বড় বড় এক একজন পুরোহিত, তারা সেই গেরুয়া বসন পরে পূজা করছে। আমি কলম্বো ট্রেনে এত সুন্দর সুন্দর মন্দির, এত সুন্দর সুন্দর স্থাপনা, সেই আর্কিওলজি, এগুলো ভারতীয় সভ্যতার আর্কিওলজি, ভারত থেকে স্থপতিরা গেছেন গিয়ে যে কলম্বো ট্রেনে যে মন্দিরগুলো করেছিলেন 100 বছর পুরানো হয়ে গেছে, এখন 110 বছর 15 বছর পুরানো হয়ে গেছে। আমি দেখে আসছি তখন 80 বছরের পুরানো, গেছি তো বেশ আগে। তো এই যে এগুলো হিন্দু মন্দির। আর আমি কলম্বোতে যে কলম্বো ক্যান্ডিতে দেখেছি, ক্যান্ডিতে এত বেশি দেখতে পাইনি, বাট কলম্বোতে যে চষে বেরিয়েছি, যে মন্দিরগুলো আমি দেখেছি, মন্দিরগুলোতে দেখেছি যে ভিতরে ভগবান বুদ্ধ বসে আছেন। আমি এসে বাংলাদেশে বলতাম আপনারা তো বুদ্ধ মন্দির থেকে সব নিশ্চিহ্ন করে ফেলছেন, সভ্যতা তো একটাই ছিল, একটা আর্য সভ্যতার মানুষ আমরা ছিলাম, আপনারা তো নিশ্চিহ্ন করে ফেলছেন। আমি কলম্বোতে প্রত্যেকটা বুদ্ধ মন্দিরে গিয়ে দেখেছি প্রথমেই দরজায় গণেশ গণেশ হলো শিব আর দুর্গার ছেলে। তারপরে হইলো দুর্গার পূজা হচ্ছে, শিবের পূজা হচ্ছে, মহাদেবের পূজা হচ্ছে, তারপরে ভিতরে বুদ্ধের পূজা হচ্ছে। রুমটা কিন্তু ভিতরে বুদ্ধর মূর্তি, কিন্তু দরজার সামনে সব দুর্গা শিব। আমি বাংলাদেশে বলতাম এসে, বুদ্ধ মন্দির তো আমার একদম কাছে, আমি বলতাম যে আপনারা তো এখানে নিশ্চিহ্নই রাখলেন না। এখনো আমার অনেক পরিচিত বুদ্ধ ভদ্র মহিলা, তারা শঙ্খ সিঁদুর পরেন, অনেকে পরেন না। তো আমরা বাঙালি হিন্দুদের মধ্যে আমরা অনেকে অনেক সময় এগুলো পড়ি না, কারণ বাইরে চলাফেরা করতে সিঁদুর টিঁদুর অনেক সময় মুছে যায়। আর আমি যেহেতু সাহিত্যিক গণনার, আমি শঙ্খ সিঁদুর সবসময় যে হাতির দাঁত বিয়ের পর থেকে পড়তাম, হাতির দাঁত যখন একদম ছোট হয়ে গেলো, মাসুল টাসুল একটু বড় হয়ে গেলো, তখন এটা আমি পড়া ছেড়ে দিয়েছি। শঙ্খ সবসময় পড়া হয় না আমার, আমি সিঁদুরে সবসময় দিই না। তবে হ্যাঁ, সবসময় যেটা করি আমি সিদ্ধিতে সিঁদুরটা দিই। এখনো কিন্তু কলম্বোতে প্রত্যেকটা মন্দিরে কিন্তু এখনো কিন্তু গণেশের পূজা হচ্ছে। আপনি মাদ্রাজ এয়ারপোর্টে যান, আমি গিয়ে দেখেছি মাদ্রাজ এয়ারপোর্টে কত বড় গণেশের স্ট্যাচু। সব কান্ট্রির মানুষ আসতেছে না, প্রণাম করতেছে না। ইন্ডিয়ার প্রত্যেকটা মন্দিরে যান আপনি, সবগুলা মন্দিরে আপনি ট্রিটমেন্টে যায় যে তারা সবাই জানে, আমি যাইনি অবশ্য, তারপর আমি জানি ওখানে নামাজের রুম আছে, সব কিছুই আছে সমানভাবে, সব কিছু সমমর্যাদা, সব জায়গায় সমমর্যাদা, সমতা যতদিন না আসবে, যতদিন 4টা পিলারকে আমরা স্থির রাখতে না পারবো, সেই দেশের অবস্থা পৃথিবীতে দেখছেন তো আপনারা, এই সমস্ত দেশের অবস্থা কি, এদের রেপুটেশন কি, এদের 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 কি সহ্য বীর্য ছিল, আর এখন কি অবস্থা এসে দাঁড়িয়েছে। সুতরাং একটা দেশের ভারসাম্য, 4টা পিলার, হিন্দু খ্রিস্টান বুদ্ধ মুসলিম, হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান শিখ জৈন, যে 4-5টা যে স্তম্ভ, এটা ঠিক যতদিন না রাখা যাবে,
মানুষের ভাষা সংস্কৃতি যতদিন না রাখা যাবে, আদি সভ্যতা, আদি মানুষগুলাকে, আদি যে ট্রাইবের যে থেকে যে বিবর্তন, তারপরও তাদের একটা অধিকার থেকে যায়, এগুলো যতদিন আমরা সমুন্নত রাষ্ট্র সরকার না রাখবে, সেই দেশের মাথা তুলে দাঁড়াতে পারবে না। এইরকম কয়েকটা দেশ তো আমাদের এশিয়াতেই আছে, এবং আমাদের এশিয়াটা তো এগুলো নিয়ে বছরকে বছর, হাজার হাজার বছর এগুলো নিয়েই ঘুরছে, এগুলো নিয়েই ঘুরছে। কিন্তু ঘুরলে কি হবে দেখেন আপনারা, সভ্যতার জায়গাটা কিন্তু সবাই আমরা ঠিক আছি। আমরা কিন্তু ঠিকই মেয়েকে পাঠাই, ঠিকই মেয়ের আশার অপেক্ষা করি, ঠিকই মেয়ের জন্য কান্না করি, ঠিকই মেয়ে যাওয়ার সময় একটু গ্লাস দুধ দেই, একটু জল দেই, একটু মিষ্টি খাওয়া দিই। ঠিকই দেখেন এই দুর্গা পূজা আসছে, ঠিকই দেখেন শিব আসেন নাই সাথে, শিব আসেন নাই কিন্তু সাথে। ওই মাকে দেখেন, একটা মা সে বাচ্চাকে নিয়ে আসছে, বাবার সাথে আসছে, কিন্তু শিব কিন্তু ওই যে একটা অবহেলা, বউয়ের প্রতি সবসময় যে একটা অবহেলা, কোথায় বউকে বিয়ের পরে স্বামীর সসম্মানে তার শ্বশুর বাড়ি নিয়ে যাবে? না, যাবে না। সারা বাপের বাড়ির বিভিন্ন রকম মানুষ বিভিন্ন কথা বলে, সমাজ থেকে আমরা মুক্ত না, সমাজ কিন্তু কথা বলবে। কত মেয়ে তার স্বামীকে অনুনয় বিনয় করে বাপের বাড়ি নিতে পারে না। ভাই, এটা কেমন কথা? এটা তো আমার কষ্টের জায়গা, বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা, আমার গর্ব যাবে। কিন্তু সে যখন অবহেলা করে যায় না, এখনো করছে কিন্তু। তো এখান থেকে তো মেয়েরা মুক্ত না ভাই। আমার মুক্ত কোথায় দেখান আপনারা আমাকে মুক্তি। আমি এগুলো চিন্তা করি, কিন্তু আমি এত স্বার্থপর মেয়ে না, আমি চিন্তা করি মুক্তি কোথায়। কেন বাল্মীকির আশ্রমে এসে তাকে সন্তান প্রসব করতে হয় রাজপ্রসাদ ফেলে? মুক্তি কোথায়? মুক্তি তো নাই। লবকুশের জন্ম তো বাল্মীকির আশ্রমে হলো। তো সেই এখন পর্যন্ত এগুলো আরো মহিরু হয়ে দেখা দিয়েছে, তখনও ছিল, এখনো ছিল। 34 বছর আগে, 30,000 বছর আগেও ছিল, 25,000 বছর আগেও ছিল, এখনো আছে, কিন্তু সবই আছে, আর দিনকে দিন মহিরু হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক কথা সমাজ চলে আসলো, সমাজ অধিকার নিয়ে আমি কথা বলতে পছন্দ করি, সমাজ অধিকার চলে আসলো। আমার কারোর প্রতি কোনো খুব বশত কিছু বলছি না, যে সমাজের সিস্টেমগুলাকে বলছি, সিস্টেমগুলার কিন্তু নাই, সিস্টেমগুলার কিন্তু কোনো পরিবর্তন নাই। সিস্টেমগুলার আপনি দেখেন, যে ধর্মান্ধতা, যে সব ভারতবর্ষকে গ্রাস করেছিল 150-200 বছর আগে, যে সমরণ, যে সতীদাহ ভারতবর্ষকে গ্রাস করেছিল, যে ধর্মান্ধতার জন্য 2000 বছর আগে, 2200 বছর, 2500 বছর আগে হাজার হাজার হিন্দু মানুষ বের হয়ে গিয়ে ধর্মান্তর হয়েছিল, বিভিন্ন ধর্ম আশ্রয় করে বেঁচেছিল, বিভিন্ন গৌতম বুদ্ধ যে মুক্তির চিন্তা করেছিলেন, সেখান থেকে দেখেন আমরা আজ পর্যন্ত আমরা মুক্ত হতে পারিনি। আমরা কি মুক্ত হয়নি? সেই ধর্মান্ধতা সেই সময়, এবং সবচেয়ে বড় কথা, এই 2500 বছর পরে, যে 200 বছর আগে যে ধর্মান্ধতা গ্রাস করেছিল, যে সতীদাহ, সহমরণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে রাজা রামমোহন রায়ের এই যে এত প্রচেষ্টা দিয়ে এগুলো বন্ধ করলো, এখনো কিন্তু আমরা সমাজে আমরা অনেক মারা নিরামিষ খায়, বিয়ে করে না, অল্প বয়সে বিধবা হয়, এখনো এটা আছে। এবং এই ধর্মান্ধতাটা পরবর্তীভাবে বিবর্তনের মাধ্যমে অন্য ধর্মে গিয়ে অন্য ধর্মান্ধতাটা আমাদের সমাজে গ্রাস করে ফেলছে। আপনারা যদি অত্যন্ত কৌশলী হন, আপনারা বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাচ্ছি। একটা সময় ছিল অন্য ধর্মের একটা ধর্মান্ধতা, 150-200 বছর আগে পুরা মানে ধর্মান্ধতা মানে কি বলবো, তুচ্ছ তাচ্ছিল্য অন্য ধর্মের মানুষকে ছিল, যেটা আমার রিলিজিয়ন থেকেই ছিল। তারপরে এইটার খুব মাঝখানে গেল অনেক সহিংসতা, দেশভাগ, অনেক কিছু। এখন কিন্তু আবার ময়ূর হয়েছে, অন্য ধর্ম এসে ওই ধর্মের মানুষজনকে আক্রমণ করছে, যেন সমাজটা, পৃথিবীটা যেন প্রতিশোধ পরায়ণ। এখান থেকে আমাদের মুক্তি কোথায়? আমাদের মুক্তি নাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিনম্র শ্রদ্ধা। এটা আগমনী গান, আর আমি উৎসর্গ কাকে করবো? আগমনী গানের উৎসর্গ তো মা দুর্গাকেই করবো। এই উৎসর্গটাও মা দুর্গা পাবেন। তবে গান গাইতে পারিনি আজকে। আমি মনে করেছিলাম কালকে আমার গলাটা ভালো ছিল, আজকে আমার গলাটা ভালো থাকবে, কিন্তু আজকে যে আমার গলা বিচ্ছি করবে আমি বুঝতে পারিনি। সবাই ভালো থাকুন, বিনম্র শ্রদ্ধা। এই লাইফটা আমি মা দুর্গাকে উৎসর্গ করলাম। আমি গিয়ে দেখলাম স্ক্রিনে একটা লেয়ার পড়ে গেছে, জানি না এই লাইভটা কতটুকু কন্টিনিউ না করলে পরবর্তীতে আমি আবার করছি। মারিন চৌধুরীকে দেখতে পাচ্ছি। দিদি, হাউ আর ইউ? মারিন, আমি তোমাকে ফোন করেছিলাম, একটু কথা বলতে চাইছিলাম 1-2 মিনিট। আমি ভালো আছি মারিন। শায়লা রহমান লন্ডন থেকে দেখছেন। শায়লা রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী সিনিয়র আমার আইনজীবী, চট্টগ্রাম বারের আমার সিনিয়র বিজ্ঞ আইনজীবী, লার্নেড উনি দেখছেন। হ্যাঁ, আমার মোবাইলে একটা লেয়ার পড়ে গিয়েছিল, কিন্তু জানি না লাইভটা কন্টিনিউ হয়েছে কিনা, না হলে আমি আবার একটু
আসবো।